শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার সকলকে, আমি ডক্টর সৌরেন ভট্টাচার্য, বিজেডি এর রাজ্য সম্পাদক। গতকাল একটি আমরা পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বের একটা রিলিজ দেখেছি, যেখানে দেখেছি শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি মিনিস্টার আছেন তিনি একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, কয়েকটি প্রশ্নের। এবং আপনারা যদি সেটা ভালো করে পড়ে থাকেন, সেখানে দেখবেন যে উনি প্রতিটা প্রশ্নের উত্তর না দিয়ে একবারে সামেশন করেছেন A to E এইভাবে লিখে, এবং সেখানে উনি হুবহু সুপ্রিম কোর্টের রায়ের অংশটা তুলে ধরেছেন। স্বাভাবিকভাবে অন্যান্যদের মতোই আমরাও উদ্বিগ্ন যে শিক্ষা দপ্তরের অবস্থানটা কি, শিক্ষা দপ্তর কেন তার পরিস্থিতি খোলসা করে বলছেন না। তাহলে অনেকে এটাও লিখতে শুরু করে দিয়েছেন যে টেট দিতেই হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে ঘুরিয়ে টেট দিতে হবে। আমি বলবো যে যারা এই কথাটি বলছেন তারা অ্যাকচুয়ালি পলিটিক্যাল গিমিক করছেন। আমাদের এখনো সেই পরিস্থিতি আসেনি বলার যে আমাদের টেট দিতে হচ্ছেই। এখনো পরিস্থিতি এই জন্যই বলছি কথাটা। প্রথম কথা, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন বাকি আছে, এবং যেখানে প্রায় অনেকগুলো রাজ্য এবং একাধিক রাজ্যের শিক্ষক সংগঠন তারা অ্যাপিল করেছে। প্রায় 30টার উপর রিভিউ পিটিশন রয়েছে, এবং দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে সেটা হয়তো ওপেন কোর্ট হিয়ারিং হতে পারে। কারণ হচ্ছে যে কেসের গ্র্যাভিটি অনুযায়ী। কারণ এটা মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট রাজ্যের বিষয় নয়, এটা একটা সর্বভারতীয় বিষয়। প্রায় মোর দেন 35 লাখ টিচার্স লাইফ অ্যাফেক্টেড। শুধু ইউপিতেই এই সংখ্যাটা রয়েছে 5 থেকে 6 লাখের, এবং এই জন্যই ইউপির এমপিরা সব থেকে বেশি ভোকাল। ফলে সরকারের উপরও চাপ রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টে একটি স্ট্যান্ডিং অর্ডার রয়েছে, তার এগেনস্টে গিয়ে আদৌ এভাবে রাজ্য তার সেন্ট্রাল গভর্নমেন্ট তার প্ল্যানিং এর কথা বলতে পারেন কিনা, সেটা নিয়ে একটা বিষয় রয়েছে। যাই হোক, আগামীকাল আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয় আসছেন কলকাতায় মিড দ্য টিচার্স প্রোগ্রামে, এবং সেখানে আশা করব যে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের এই বিষয়ে স্ট্যান্ড কি সেটা পরিষ্কার আমাদের সামনে ব্যক্ত করবেন। একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে, যে আমরা যদি ইউনাইটেড থাকি, এবং সারা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষকরা ইউনাইটেড নয় মানে সারা দেশের শিক্ষকরা ইউনাইটেড নয়, এটা তা নয়। আমরা দেখেছি, যেহেতু আমি নিজে প্রথম থেকে এটার সঙ্গে যুক্ত, যে সারা দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ইউপি, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, সাউথ ইন্ডিয়ার যে সমস্ত স্টেটগুলো আছে, সেখানকার টিচাররা অনেক বেশি ইউনাইটেড, এবং সেখানকার গভর্নমেন্ট ডাইরেক্টলি টিচারদের ব্যাকআপ করছে। যে তারা চাইছে যে না, যাতে যারা 2011 ওই যে এনসিডি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার আগে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকে যেন টেট দিতে না হয়। এমন পরিস্থিতিতে আমি মনে করছি যে এখনো এটা বলবার সময় আসেনি যে আমাদেরকে টেট দিতে হচ্ছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে বারবার আমি এটা আগেও বলেছি, এবং আমরা বিভিন্ন কানাঘুষা বা আমরা যখন কথা বলেছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেখানে বারবার এই প্রসঙ্গটা উঠে এসেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতে চাইছে যে তার রিভিউ পিটিশনের রেজাল্ট কি হয়, and based on that the government will take the next step. ফলে আগে থেকে হয়তো গভর্নমেন্ট তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছে না, এবং আমরা আগামী দিনে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আসছেন, আমরা একদম অধীর আগ্রহে সারা দেশে অপেক্ষা করবে, পশ্চিমবঙ্গের শিক্ষকরা সহ, যে তিনি কি বলছেন এই বিষয়ে। ঠিক আছে, এবং এত তাড়াতাড়ি কিছু ফয়সালা হওয়ার নেই। রিভিউ পিটিশন হবে, রিভিউ রেজাল্ট বেরোবে, তারপরে বাকি কিছু যদি হওয়ার থাকে এবং রিভিউ রেজাল্ট যদি পজিটিভ হয়, আমার ধারণা রিভিউতেই পুরো বিষয়টি মিটে যাওয়ার চান্সেস রয়েছে। এবং বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠন প্রত্যেকেই টপ গ্রেড লয়ার হায়ার করছেন। ফলে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা আমরা আলোচনায় উঠে এসেছিল, যে বলা হয়েছিল যে তারা কিন্তু যে কেন্দ্রীয় যারা ওখানে আইনজীবী থাকবেন, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলুন বা এনসিটির তরফ থেকে, তারা কিন্তু শিক্ষকদের হয়েই বলবেন, এবং তারা সেখানে শিক্ষকদের রিলিফ দেওয়ার কথাই বলবেন। ফলে কিন্তু এটাও মনে রাখতে হবে যে 2017 সালে এনসিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই কেন্দ্রীয় সরকারই এনেছিল। তাহলে সম্পূর্ণ দায়ভার কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে, আর কোনো সরকার নেবে না। এবং আমরা শিক্ষকরা আশা করব যেন কেন্দ্রীয় সরকার অবিলম্বে তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করেন, এবং এই বিষয়ে যাবতীয় যে উদ্বিগ্নতা রয়েছে, হতাশা রয়েছে, যে চিন্তা রয়েছে, সেটা দূর করেন তার নিজস্ব স্টেটমেন্টের মধ্যে দিয়ে। ধন্যবাদ সকলকে, সঙ্গে থাকুন অযথা।